ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ चतुर्थ अध्याय श्लोक नम्बर आज 3 থেকে শুরু হবে। स एवायं मया ते अद्य যোগ प्रोक्त पुरातनः भक्तोऽसि मे सखा চেতিরসংযেতদুত্তমম। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা, এবং তাই তুমি এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। এই পুরাতন যোগ সম্বন্ধে এখন আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত এবং সখা, এবং এই যোগ উত্তম ও রহস্যপূর্ণ। অর্জুন ক্ষত্রিয় শ্রেণীর সাধক ছিলেন, রাজর্ষি স্তরের ছিলেন, যেখানে ঋদ্ধি সিদ্ধি এর লোভে পড়ে সাধক নষ্ট হয়ে যায়। এই স্তরেও যোগ কল্যাণের মুদ্রাতেই থাকে, কিন্তু প্রায়ই সাধক এখানে এসে স্খলিত হয়ে যায়। এরূপ অবিনাশী কিন্তু রহস্যময় যোগ সম্বন্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কারণ অর্জুন নষ্ট হওয়ার অবস্থায় ছিলেন। কেন বললেন? এই জন্য যে তুমি আমার ভক্ত, অনন্যভাবে আমার আশ্রিত, প্রিয় এবং সখা। প্রস্তুত অধ্যায়ে শুরুতে ভগবান বলেছেন যে এই অবিনাশী যোগকল্পের আরম্ভে আমি সূর্যকে বলেছিলাম। সূর্যের নিকট মনু এই গীতা লাভ করেছিলেন এবং নিজের স্মৃতি ভাণ্ডারে সুরক্ষিত করেছিলেন। কালকেই বলছিলাম যে এগুলো স্মৃতিতে ধরে রাখা হতো, লিপিবদ্ধ পরে হয়েছে। অনেক পণ্ডিতেরা বলেন, তার্কিকেরা বলেন যে ছাপাখানা গুটেনবার্গের আমলে তৈরি হয়েছে, তার আগে তো ছাপা ছিল না, তাহলে গীতা বোধহয় ওই গুটেনবার্গের ছাপাখানার হবার পরে তৈরি হয়েছে। না, গীতার ইতিহাস সম্পর্কে গতকাল আমরা আলোচনা করেছি এবং এটা স্মৃতিতে ধরে রাখা হতো। মনুর নিকট এই স্মৃতি ইক্ষ্বাকু লাভ করেছিলেন এবং পরে রাজর্ষিগণ তার কাছ থেকে এই বিষয়ে জানতে পেরেছিলেন। কিন্তু এই মহত্বপূর্ণ কালে সেই যোগ লুপ্ত হয়ে গিয়েছিল। সেই পুরাতন স্মৃতিজ্ঞান সম্বন্ধে ভগবান অর্জুনকে বলেছেন, মনু জ্ঞানের যে সার তত্ত্ব লাভ করেছিলেন সেটা এই গীতাশাস্ত্র, যেটা তৎকালীন যুগে সমাজের শাসনের অস্ত্র। মনু এটাই বংশ পরম্পরায় লাভ করেছিলেন, এর অতিরিক্ত আর কোনো স্মৃতি ধারণ করতেন। গীতাজ্ঞান শ্রবণ করে অষ্টাদশ অধ্যায়ের শেষে অর্জুন বলেছেন যে আমি জ্ঞান লাভ করেছি, যেরূপ মনু লাভ করেছিলেন। অতএব শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রই বিশুদ্ধ মনুস্মৃতি, মানে মনু স্মৃতিতে ধরে রেখেছিলেন। যে পরমাত্মাকে লাভ করতে ইচ্ছুক আমরা, সেই সদ্গুরু পরমাত্মা যখন আত্মা থেকে অভিন্ন হয়ে নির্দেশ দেবেন, তখনই যথার্থ ভজন আরম্ভ হবে। তাহলে এখানে পরিষ্কার হলো যে এই ভজনের জন্যে সদ্গুরুর আবশ্যকতা। সদ্গুরু ছাড়া ভজন সম্ভব নয়। এখানে প্রেরকের স্থানে পরমাত্মা এবং সদ্গুরু একে অন্যের পর্যায়। যে স্তরে সাধক দাঁড়িয়ে, সেই স্তরে যখন প্রভু স্বয়ং নেমে আসেন,
আদেশ নির্দেশ দিতে থাকেন, দিগ্ভ্রান্ত হলে রক্ষা করেন, তখনই মন বশে হয়, মানে মন তার নিজের বশে চলতে শুরু করে। মন বশ ওই তবহি জব প্রেরক প্রভু বরজে। বিনয় পত্রিকা 89-তে ইষ্টদেবের আত্মা থেকে রতি হয়ে অভিন্ন হয়ে প্রেরক রূপে প্রেরণা প্রদান করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না। লাইনটা আবার বলি, ইষ্টদেব আত্মা থেকে রতি হয়ে অভিন্ন হয়ে প্রেরক রূপে প্রেরণা প্রদান না করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না। তাহলে যে ইষ্টদেব তিনি গুরু রূপে আমার সামনে এসে সঠিক পথ প্রদর্শন করবেন। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তাহাতে প্রকাশ। গুরু কৃষ্ণের রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তাহলে এখানে গুরু রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ মানে ইষ্টদেব রথী হয়ে এসে আমার এই দেহ রথটাই তিনিই পরিচালনা করেন, এবং তিনি প্রেরণা প্রদান না করলে এই পথে ঠিক ঠিক প্রবেশ হয় না। সেই সাধক প্রত্যাশী অবশ্যই, কিন্তু তার কাছে ভজন কোথায়? তার মানে সদ্গুরু যদি না থাকে তাহলে পণ্ডিত হওয়া যাবে, ভজন করা যাবে না। আর এই ভজন করতে হলে পারে সদ্গুরুকে অবশ্যই প্রয়োজন হবে। আমার পূজ্য গুরুদেব বলতেন, আমি কয়েকবার পথভ্রষ্ট হতে হতে বেঁচে গেছি, ভগবানই বাঁচিয়েছেন। ভগবান এইভাবে বুঝিয়েছেন, এইভাবেই বলেছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি ভগবানও কথাবার্তা বলেন? তিনি বললেন, হ্যাঁ, ভগবানও এমনই কথা বলেন যেমন আমি তুমি বলে থাকি। ঘন্টার পর ঘন্টা বার্তালাপ চলে, কিন্তু ক্রমভঙ্গ হয় না। আমি ম্রিয়মাণ হয়েছিলাম ও সঙ্গে সঙ্গে আশ্চর্যও হয়ে পড়েছিলাম যে ভগবানও কথা বলেন। এটা তো বড় নতুন কথা। কিছুক্ষণ পরে গুরুজি বলেছিলেন, কেন মন অধীর করছো, তোমার সঙ্গেও বলবেন। সত্য ছিল তার বক্তব্য, এবং এটাই সখা ভাব। সখার মতো তিনি নিরাকরণ করেন, তাহলেই এই দুরবস্থা সাধক উত্তীর্ণ করতে পারে। এই পর্যন্ত যোগেশ্বর শ্রীকৃষ্ণ মহাপুরুষোদ্ধারা যোগের আরম্ভ, যোগপথে বাধা এবং তা থেকে উত্তীর্ণ হবার পথ সম্বন্ধে বললেন। এই তাৎপর্য কি বলছে আমরা একটু দেখে নিই। সুষমামা, অচিন্তদা, উজ্জ্বল সরকার, অভিকবাবু, হরে কৃষ্ণ। মানব সমাজে দুই রকমের মানুষ আছে, তারা হচ্ছে ভক্ত ও অসুর। ভগবান অর্জুনকে ভগবত গীতা দান করতে মনস্থ করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত। কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যাবৃত জ্ঞানের মর্মার্থ উপলব্ধি করা সম্ভব নয়। জ্ঞানের মহৎ শাস্ত্র ভগবত গীতার বহু সংস্করণ আছে,
তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্বিত আর কিছু অসুরদের মন্তব্য সমন্বিত। ভক্তদের ভাষ্য সমন্বিত ভগবদ্গীতা যথার্থ, কিন্তু অসুরদের মন্তব্যগুলি অসার। অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয়। অসুরেরা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না, বরং তারা শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা রকম জল্পনা কল্পনা করে শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে সাধারণ পাঠককে পথভ্রষ্ট করে। এখানে এই ধরনের পথভ্রষ্ট হওয়ার সম্বন্ধে সতর্ক করা হয়েছে। আমাদের পরম্পরার ধারায় অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে শ্রীমদ্ ভাগবত গীতার এই মহান বিজ্ঞানের মাধ্যমে যথার্থ মঙ্গল লাভের জন্য চেষ্টা করা উচিত। 4 নম্বর শ্লোক আমরা পড়ছি। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথমেতদ বিজানীয়ং তমাদৌ প্রত্যবানিতি। অনুবাদ: অর্জুন বললেন, সূর্যদেব বিভাসনের জন্ম হয়েছিল তোমার অনেক পূর্বে। তুমি যে আদিকালে তাকে এই জ্ঞান উপদেশ করেছিলে তা আমি কেমন করে বুঝব? তার মানে অর্জুনের সামনে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, অর্জুনের সমবয়সী, আর সূর্য তো পৃথিবীর আদিকাল থেকে রয়েছে। অতএব এই ভগবান শ্রীকৃষ্ণই যে সেই সূর্যকে বলেছিলেন, সেটার প্রমাণ কি? ভগবান, আপনার জন্ম অপরম এখন হয়েছে এবং আমার মধ্যে শ্বাসের সঞ্চার বহু আগে হয়েছিল। এই যোগ সম্বন্ধে ভজনের আদিতে আপনিই বলেছিলেন, তা কি রূপে বুঝব? এটা অর্জুনের জিজ্ঞাসা। অর্জুন ভগবানের একজন সুবিদিত শুদ্ধ ভক্ত, তাহলে তার পক্ষে কিভাবে শ্রীকৃষ্ণের কথা অবিশ্বাস করা সম্ভব? প্রকৃতপক্ষে অর্জুন এই কথাগুলি তার নিজের জন্য জিজ্ঞাসা করছেন না, কিন্তু যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা যে সমস্ত অসুরেরা শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানতে চায় না, তাদের অজ্ঞ ভূমিকা অবলম্বন করে জিজ্ঞাসা করছেন। 10ম অধ্যায়ে সেটি প্রতিপন্ন হবে যে অর্জুন ভালোভাবেই জানতেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, সব কিছুর উৎস এবং পরম তত্ত্বের শেষ কথা। সাধারণ মানুষের পক্ষে এটি বুঝতে পারা খুবই কঠিন যে দেবকীর পুত্র রূপে শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়ে কিভাবে আদিপুরুষ ভগবান হতে পারেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে এই বিষয়টি নিরসনের জন্য প্রশ্ন করেছেন, যাতে তিনি নিজেই প্রামাণিকভাবে তার পরিচয় প্রদান করেন। শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা শুধু আজ নয়, পুরাকাল থেকে সমগ্র জগতের সকলেই স্বীকার করে আসছে। কেবল অসুরেরাই তাকে মানতে চায় না। এখানে অসুর বলতে কিন্তু ওই শিংওয়ালা, বড় বড় গোপাওয়ালা, কালো কুৎসিত দেখতে, একটা হাট্টা কাট্টা এইরকম একটা কদাকার চেহারার ব্যক্তি নয়। কেন অসুর কাদেরকে বলছে? সমাজের একটা সুর আছে,
সমাজের একটা নিয়ম আছে, সমাজের একটা স্রোত আছে। এই সমাজের স্রোতে, সমাজের নিয়ম মেনে, সমাজের সুরে যারা চলে তারা দৈবী ভাবাপন্ন। আর সমাজের বিরুদ্ধে যারা চলে, সমাজটাকে যারা নিজেদের ইচ্ছা মতো চালাতে চায়, সমাজের সুরের বিরুদ্ধে যারা চলে, তারা হচ্ছে অসুর। সে যাই হোক, শ্রীকৃষ্ণ যেহেতু সর্বজন গ্রাহ্য প্রামাণ্য উৎস, তাই অর্জুন এই প্রশ্নটি তার কাছে উত্থাপন করেছিলেন, যাতে তিনি তার সম্বন্ধে অসুরদের এবং কেবল তাদের অনুগামীদের বোধগম্য বিকৃত ব্যাখ্যা বর্জনপূর্বক যথার্থ ব্যাখ্যা প্রদান করেন। প্রত্যেকেরই নিজেদের স্বার্থে শ্রীকৃষ্ণের সম্বন্ধে প্রকৃত তত্ত্ব বিজ্ঞানে জানা অত্যন্ত প্রয়োজন, কারণ তিনি তো আমাদের সকলের মালিক। এই মালিক সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা অত্যন্ত আবশ্যক। তাই কৃষ্ণ স্বয়ং যখন তার নিজের সম্বন্ধে বলেন, তখন তা সমস্ত জগতের জানা জন্য মঙ্গলপ্রদ হয়। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই তত্ত্বজ্ঞান অসুরদের কাছে উদ্ভট বলে মনে হতে পারে, কারণ তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায়। শুধু শ্রীকৃষ্ণকে কেন, তারা তো নিজেদের গুরুদেবকেও নিজের মতো করে পরিচালনা করতে চায়। কেউ কেউ বলে থাকে যে আমি আমার মনের মতো গুরু এখনো পাইনি। গুরু কারোর মনের মতো হয় না, গুরুর মনের মতো হতে হয়। খেয়াল মতো ভজলে গুরু, হতে মানুষ হবি গরু। তাই এটাকে খেয়াল মশক তো করা যায় না, কিন্তু যারা আসরিক মনোভাবাপন্ন তারা সবসময় শ্রীকৃষ্ণকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে বিচার করতে চায়। কিন্তু ভগবানের ভক্ত শ্রীকৃষ্ণের নিজের দেওয়া ভগবত তত্ত্বকে সর্বান্তঃকরণে গ্রহণ করে কৃতার্থ হন। ভক্তবৃন্দ চিরকালই শ্রীকৃষ্ণ প্রদত্ত এই পরম তত্ত্বের উপাসনা করেন, কারণ তারা সর্বদাই ভগবানের সম্বন্ধে আরো বেশি করে জানতে আগ্রহী। যারা নিরশ্বরবাদী, ভগবদ বিদ্বেষী, যারা মনে করে ভগবানও একজন সাধারণ মানুষ আমাদের মতো, তারাও হয়তো এইভাবে শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করে শ্রীকৃষ্ণকে একজন অতিমানবিক সচ্চিদানন্দময় রূপ সম্পন্ন, অপ্রাকৃত, মায়াতীত, গুণাতীত ও কালাতীত বলে বুঝতে পারবে। অর্জুনের মতো একজন ভগবদ ভক্ত অবশ্যই শ্রীকৃষ্ণের দিব্য স্তর সম্বন্ধে কোনো সংশয় পোষণ করেন না। অসুরেরা যে শ্রীকৃষ্ণকে জড় প্রকৃতির গুণের অধীন একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদের এই অবিশ্বাসজনিত নিরীশ্বরবাদ খণ্ডন করবার উদ্দেশ্যেই অর্জুনের মতো শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে এই ধরনের প্রশ্নর উত্থাপন করেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আজ এই পর্যন্ত থাক। আগামী দিন আমরা 4th অধ্যায়ের 5 নম্বর শ্লোক থেকে আলোচনা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।